हज़रत इमाम रब्बानी रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह के हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह बार बार खबर दीतें उन्हीं जाते पारतें ना कारण उन्हीं सिहासित्तर किताब बुखारी मुस्लिम तिरमिजी 6टा किताब सब पढ़ाइছেন বহুদিন পরে একদিন আত্মীয়র বাড়িতে যাইতেছেন যাওয়ার পথে পথে দেখা খানকায়ে এমদাদিয়া অর্থাৎ সৈয়দুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকা সাইনবোর্ড এই সাইনবোর্ডটা দেখে উনি মনে মনে বললেন যে হুজুরের সম্ভবত খানকা এখানে উনি সেখানে নামলেন যাইয়া মুসাফা করে পরিচয় দিলে আমার নাম রশিদ আহমদ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন মিয়া রশিদ আহমদ আমি তোমাকে বারবার খবর দিই তুমি কেন আসো না আল্লাহু আকবার আল্লাহর ওলিরা যাদের দ্বারা উম্মতের খেদমত হবে আল্লাহর ওলিরা ওনাদের চেহারা দেখলে বুঝতে পারেন এজন্য ওনাদেরকে টানিয়ে আনেন সুবহানাল্লাহ রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন তাআবুদ বাকি বুদ বর আবেদিন এশক আর মেশক দুইটা জিনিস দেখা যায় না তবে এই দুইটা জিনিস লুকাইও রাখা যায় না ঠিক কি না ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির চেহারার ভিতরে আল্লাহ পাকের প্রেমের জ্বলন ছিল সুবহানাল্লাহ ওই জ্বলনটা অনুভব করছেন সাইয়্যিদুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এজন্য কো মিয়া রশিদ আহমদ তুমি আসো না কেন হুজুর আমি কেমনে আসবো আমি বুখারী মুসলিম তিরমিজি সিহাসিত্তার 6টা কিতাব সব আমি একাই পড়াই আসার তো সুযোগ নাই কো ঠিক আছে তুমি ব্যস্ত বুঝছি আমাকে একটা রাত সুযোগ দাও কয় রাত এক রাত খাঁটি আল্লাহর ওলিদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে ভবিষ্যৎ নিজের জীবনকে উন্নতি করার নিয়তে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আমি সূরা কাহাফের 28 নম্বর আয়াতের শেষ অংশটি তেলাওয়াত করেছি আসলে এখানে বয়ান করবেন তো বড় বড় আল্লাহওয়ালারা আমি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনার জন্য বুড়ি সুসুতা নিয়ে গেছেন আসলে কিনতে পারবে না উনি জানেন এরপরেও গেছেন কিয়ামতের ময়দানে যদি কেনার জন্য কারা কারা আসছিলা আল্লাহ পাক ডাক দিন সেখানেও সে দাঁড়াবে আশা করে সে গেছেন আমি ওই আশায় আসছি যদি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দেন সরমনাই হযরতের 3 দিন মহাসম্মেলন হয়েছিল ওখানে কারা কারা গেছিল সবাই কাতার ধরো ওই কাতারে অন্তর্ভুক্ত আমি হইতে পারবো এই আশা আমি এখানে আসছি আল্লাহ আমাদের সবাইকে একসাথে একজন একজন উসিলা করে কিয়ামতের ময়দান থেকে দলে বলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন তো আল্লাহ পাক ওই আয়াতের অংশের ভিতর ফরমান আমার হাবিব আপনি 3 ধরনের লোকের অনুগত্য করবেন না কয় ধরনের লোকের 1 নম্বর হলো যাদের কলবটা রব্বুল আলামিন থেকে খালি যাদের কলবে আল্লাহ পাকের জিকির নাই এখন প্রশ্ন হলো হুজুর কলবে জিকির আছে না না আছে বুঝবে কেমনে জগের ভিতর যদি পানি রাখে মুখ দিয়ে পানি বের হয় ঠিক কিনা জগের ভিতর যদি দুধ থাকে মুখ দিয়ে দুধ বের হয় জগের ভিতর যদি মধু থাকে মুখ দিয়ে মধু বের হয় যার কলবে জিকির আছে তার মুখে আল্লাহ জিকির বের হয় ঠিক কিনা যারা সত্যকার আল্লাহর পাগল তাদের মুখ সব সময় মুখ জিকির দ্বারা জিকিরের মাধ্যমে লিপ্ত থাকে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন যাদের কলবটা রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল জিকির থেকে খালি আমার হাবিব আপনি তাদের অনুগত্য করবেন না তাদের অনুসরণ করবেন না নবীকে বলা মানে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবেন তাদেরকে বলা আজকে আমরা আসছি জাকিরিন শাকিরিনদের বৈঠকে যেন তাদের উসিলা আল্লাহ যেন আমাদের মুখের ভিতর জিকির চালু করে দেন বলে আমিন কারণ এমনই বৈঠকে আসলেই কলবের পরিবর্তন হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাইহি
হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বারবার খবর দিতেন, উনি যাইতে পারতেন না, কারণ উনি সিত্তার কিতাব বুখারী মুসলিম তিরমিজি 6টা কিতাব সব পড়াইছেন। বহুদিন পরে একদিন আত্মীয়র বাড়িতে যাইতেছেন, যাওয়ার পথে পথে দেখা খানকায়ে এমদাদিয়া অর্থাৎ সাইয়্যিদুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকা সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা দেখে উনি মনে মনে বললেন যে হুজুরের সম্ভবত খানকা এখানে, উনি সেখানে নামলেন। যাইয়া মুসাফা করে পরিচয় দিলে, আমার নাম রশিদ আহমদ। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, মিয়া রশিদ আহমদ, আমি তোমাকে বারবার খবর দিই, তুমি কেন আসো না? আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যাদের দ্বারা উম্মতের খেদমত হবে, আল্লাহর ওলিরা ওনাদের চেহারা দেখলে বুঝতে পারেন, এজন্য ওনাদেরকে টানিয়ে আনেন। সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে ঈমান রঙ্গে দিন, তাআবুদ বাকি বুদ বর আবেদিন। এশক আর মেশক দুইটা জিনিস দেখা যায় না, তবে এই দুইটা জিনিস লুকাইও রাখা যায় না, ঠিক না? ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির চেহারার ভিতরে আল্লাহ পাকের প্রেমের জ্বলন ছিল। সুবহানাল্লাহ। ওই জ্বলনটা অনুভব করছেন সাইয়্যিদুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য মিয়া রশিদ আহমদ, তুমি আসো না কেন? হুজুর আমি কেমনে আসবো? আমি বুখারী মুসলিম তিরমিজি সিত্তার 6টা কিতাব সব আমি একাই পড়াই, আসার তো সুযোগ নাই। ঠিক আছে, তুমি ব্যস্ত বুঝছি, আমাকে একটা রাত সুযোগ দাও। কয় রাত? এক রাত। বলেন দিব, শর্ত আছে 3টা। কি শর্ত? 1 নম্বর হলো আপনি আগামীকাল আবার আরেকটা রাত থাকার জন্য বলতে পারবেন না, কবুল। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলেন কবুল। 2 নম্বর শর্ত হলো আমি জানি আপনি গভীর রাত্রিতে উঠে যান, আমি এত গভীর রাত্রে উঠতে পারবো না। হুজুর বলেন কবুল। 3 নম্বর শর্ত আপনি উঠে জিকির শুরু করে দেন, আমি জিকির করতে পারবো না। হুজুর কো তাও কবুল। আল্লাহু আকবার। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ইশারা দিলেন, সিটটা আমার ডান সাইডে দিকে করো। আল্লাহু আকবার। না কিতাবুন সে না ওয়াজুন সে নজর সে पैदा, না কিতাবুন সে না ওয়াজুন সে নজর সে पैदा, दिन होता है बुजुर्गों की नजर से पैदा। তার প্রমাণ হলো ওই রাত্র ডানে সিরে শোয়াইছেন। আল্লাহু আকবার। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উনাকে ডাকেন নেই, উনি তাহাজ্জুদ পড়ে জিকির করতেন। অন্যদিন ইল্লাল্লাহ ধাক্কা মারতেন, নিজের কলবে বাম পিস্তানে নিচে কলব, এই কলবে ধাক্কা দিতেন। আজকের ধাক্কাটা উল্টে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের ধাক্কাটা হলো ডান দিকে, ডানে কে? ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 1 ধাক্কা দিয়েছেন, 2 ধাক্কা দিয়েছেন, 3 ধাক্কা দিয়েছেন, কম্বলের নিচে মোড়ামুড়ি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। রশিদ আহমদ মাথা লাড়ে ওঠার জন্য হযরতে সাইয়্যিদুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, শর্ত ভঙ্গন করা যাবে না। তুমি শর্ত দিয়েছো উঠতে পারবা না, উঠবা না, উঠা যাবে না। আল্লাহ কিন্তু নেকটা ওয়াজু ঠিকই দিতে আছেন, কলবের উপর ধাক্কা ঠিকই দিতে আছেন। শেষ পর্যন্ত লাফিয়ে উঠতে 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 তাহাজ্জুদ পড়েন, জিকির ভিতর লাফানি শুরু করেন। এরপরে গায় কি, ওগো সাইয়্যিদুত তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আপনি আমাকে ডাকেন নে, আপনি আমাকে ডাকেন নে, আমাকে ডাক দিয়েছেন। यकायक अश्क ने मुझको जगाया, यकायक अश्क ने मुझको जगाया, जगा कर सु मुसीबत में फैलाया। ওগো হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আপনি আমাকে ডাক দেননি, আমাকে মাওলায়ে কেরিমের প্রেমের ডাকে উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আমি নিজে জ্বলতেছি, জ্বলন তূনে दी है
मेरे दिल में यारो जलन तूने दी है मेरे दिल में यारो जलन की दवा अब पिला दे खुदाया रब्बुल आलामीन কলবে জ্বলন দিয়েছেন এই জ্বলন ওষুধ কিন্তু আপনি দিতে হবে আমার এই ওষুধ কেউ দিতে পারবে না আপনি এমন একটা জ্বলন দিয়েছেন যে জ্বলন আমি নিজে একা জ্বলবো না আকাশ বাতাস জমিন সবাইকে আমি জ্বালাইয়া ছাড়বো जलूंगा जलाऊंगा यकसर जहां को जलूंगा जलाऊंगा यकसर जहां को मक्की को मका को जमी को जमा को आज के से जलन कलबे लागे गेছে ওই এক জলের আমার দোস্ত মুরব্বানে کرام আস্তে 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 আজকে আমাদের সামনে হযরত পর্যন্ত আসিয়া গেছেন এই জ্বলনটা সেই ইমামে রব্বানি রশিদ আহমদ কুঙ্কু রহমাতুল্লাহ আলাইহি কলবে জ্বলন আমি বুঝাতে চাচ্ছিলাম কয়টা রাত সময় লাগছে কলবে আগুন লাগছে কয় রাত লাগছে এক রাত আমরা এখানে কয় রাত থাকতেছি 3 রাত এভাবে যত জায়গায় 3 রাত 2 রাত 5 রাত সুযোগ পাবো থাকবো দেখবেন কলবের জ্বলনে কিছু লাগবে না এক রাতে কলবে আগুন ধরিয়া যাবে এই আগুন ধরাতে মৃত্যু পর্যন্ত আমার জীবন সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে আর নেকটা বাঁচি নিব প্রত্যেকজনে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ